তদ্রূপ হিন্দু সংস্কৃতির মধ্যেও রয়েছে। তাদের মধ্যে 4টা জাত, যারা হিন্দু সংস্কৃতি সম্পর্কে অবগত তারা বুঝবেন। তাদের মধ্যেও 4টা জাত। আমাদের মধ্যে যারা জাত আছে, শেখ, তালুকদার, মাইমাল, বাঙ্গাল, ঠিক তদ্রূপ হিন্দুর মধ্যেও জাত রয়েছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা জাত। আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে জাত জাত হিসেবে সৃষ্টি করেন নাই। কুরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ৬,৫০০ আয়াতের মধ্যে কোনো একটা আয়াতের মধ্যে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেণীবিন্যাস হিসেবে সৃষ্টি করেছেন। কারণ আমরা বিগত 4 বছর ধরে শুধু কুরআন শরীফের তাফসির পড়তেছি। 4 বছর ধরে প্রথম 1 বছর পড়েছি শুধু প্রথম 10 পারা, দ্বিতীয় বছর পড়েছি মাঝের 10 পারা, তৃতীয় বছর পড়েছি 3 নম্বর 10 পারা, আর এবছর পড়েছি সম্পূর্ণ 30 পারা। এই 4 বার কুরআন শরীফ সম্পূর্ণ তাফসির আমরা পড়েছি। ওই কুরআনের মধ্যে একটা আয়াতও পাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেণীবিন্যাস হিসেবে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন আমরা একটু শুনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ কিভাবে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের সূচনা কিভাবে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন একজন পুরুষ থেকে, ওয়া উনসা একজন মহিলা থেকে, ওয়াজআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে একজন মহিলা এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করার পর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, বিভিন্ন অঞ্চল দিয়ে ভাগ করেছি। কেন এই ভাগটা করেছি? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর চিনতে পারো। অমুক অমুকের বংশধর, অমুক অমুকের বংশধর, এইভাবে যাতে করে তোমরা চিনতে পারো। এইভাবে এজন্য তোমাদেরকে 2 পুরুষ, একজন পুরুষ একজন মহিলা থেকে সৃষ্টি করার পর বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি। কিন্তু আল্লাহর গোত্র গোত্র ভাগ করার মধ্যে কোনো প্রকার নাম ছিল না, শেখ ছিল না, তালুকদার ছিল না, চৌধুরী ছিল না, এরকম কোনো প্রকার বাঘ ছিল না। আল্লাহ বলতেছেন, ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি কাবিলাতুন, আরবি শব্দ কাবিলা শব্দের বাংলা অর্থ হলো গোত্র। গোত্র মানে অমুক মিয়ার বংশধর, অমুক মিয়ার বংশধর, অমুক মিয়ার বংশধর। এটা আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে আমি এইভাবে গোত্র গোত্র সৃষ্টি করেছি। কেন? তোমাদের পরস্পরে পরিচয় করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে হলে ধন সম্পদের অধিকারী হতে হবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবার জন্য আল্লাহ নিজেই বলতেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানী হল ওই ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি হল ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে তাকওয়াবান, তাকওয়া অবলম্বন করে সব কাজে আল্লাহকে ভয় করে, সব কাজে আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ মানুষ, মুসলমান না। নাস শব্দের অর্থ হিন্দু না।
নাস শব্দের অর্থ খ্রিস্টান না, নাস শব্দের অর্থ বৌদ্ধ না, নাস শব্দের অর্থ হলো সমগ্র মানুষ। এই নাস শব্দের মধ্যে আলিফ লাম এসেছে, আমজালু জবর আন, নু আলিফ জবর না, আন্না সিনজেরসি আন্নাসি। এই নাস শব্দের শুরুতে আলিফ লাম এসেছে। যারা আমরা আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখি তারা বুঝবো আলিফ লাম হলো 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে একটা আলিফ লামের প্রকার হলো আলিফ লামে ইস্তেগরাকি, যে আলিফ লামটা সমস্ত সব কিছুর অর্থ দেয়। এই জন্য আমরা শুরুতে বলি আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর। এইভাবে আল্লাহ তারা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, আইয়ুহান নাস শব্দের অর্থ হলো হে দুনিয়ার সমগ্র মানুষ। এতএব আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ইয়া আইয়ুহান নাস বলে ডাকছেন। কোনো হিন্দুদেরকে আলাদাভাবে ডাকেন নাই, মুসলমানদেরকে আলাদাভাবে ডাকেন নাই, খ্রিস্টানদেরকে আলাদাভাবে ডাকেন নাই। আল্লাহ বলতেছেন ইয়া